কথা দিয়েও এলেন না শুভেন্দু। পুরুলিয়ায় আসার মুখে শেষ মুহূর্তে ফিরে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পুরুলিয়ার বান্দোয়ান থানার কেন্দাপাড়া ফুটবল মাঠে আদিবাসী ভূমিজ সমাজের হাদিবঙ্গা শারুল উৎসবে যোগদান করার কথা ছিল শুভেন্দু অধিকারীর, আর সেই মতো তৈরি হয়েছিল মঞ্চ। লাগানো হয়েছিল শুভেন্দু অধিকারীর নামে ব্যানার, পোস্টার। জেলার বিভিন্ন প্রান্তে প্রচার চালানো হয়েছিল শুভেন্দু অধিকারীর আগমনের, কিন্তু এলেন না শুভেন্দু অধিকারী। অনেকের দাবি, এদিন এই উৎসবের সভা শুরু হবার পর থেকেই আদিবাসী ভূমিজ সমাজের মানুষের উপস্থিতি ছিল খুবই কম। যদিও আদিবাসী ভূমিজ সমাজের উৎসব কমিটির উদ্যোক্তাদের দাবি, শুভেন্দু অধিকারীর আসার কথা ছিল এই অনুষ্ঠানে, সেই মতো আয়োজন করা হয়, কিন্তু শেষ মুহূর্তে অন্য রাজনৈতিক কর্মসূচি থাকায় তিনি আসতে পারেননি। আদিবাসী ভূমিজ সমাজের সম্পাদক রামকৃষ্ণ সিং সর্দার কি বলছেন শোনাবো আপনাদের। উনি তো রাজনৈতিক নেতা, তো আমাদের এখানে শারুল উৎসব হিসাবে ভূমিজদের কাছে আসার কথা, ওনার শারুল উৎসবটাকে উদযাপন করার জন্য, যে ভূমিজদের নাচা গানা বা ভূমিজদের সংস্কৃতি কি, এই জিনিস জানার জন্য ওনার আসার কথা ছিল। তো যাই হোক, ওনার কী রাজনৈতিক প্রোগ্রাম ছিল সেটা তো আমাদের কাছে ক্লিয়ার নাই। তাইলে উনি হয়তো আমাদেরকে বলেছেন যে না ভাই, আমি ওই সময় দিতে পারলাম না। ওনার আসার কথা উৎসব উদযাপন করতে, উনি হয়তো বলেছেন সময় দিতে পারলাম না। তৃণমূল বিধায়ক রাজীব লোচন সোরেন তিনি কি বলছেন এই ঘটনায় শোনাবো। একটা বিষয় হচ্ছে যে সামাজিক অনুষ্ঠান, সমাজের যারা অনুষ্ঠান নিজেদের যে ধর্মীয় অনুষ্ঠান সেটা করতেই পারে। আমি সমস্ত আমাদের ভূমি সম্প্রদায়ের সমস্ত মানুষকে আমি প্রণাম জানাই, ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। এবং এই যে সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে রাজনৈতিক যে নেতৃত্ব এবং এই মুহূর্তে সেটা অন্যরকম একটা বার্তা বহন করে। ওখানে মঞ্চ দেখে কখনোই মনে হয়নি এটা সামাজিক অনুষ্ঠান বলে, যেহেতু পুরো পদ্মফুলের ছাপ থেকে শুরু করে কোনোটাই কোনো দিক থেকে কোনো বাদ থাকেনি। কেন্দ্র সরকার যেখানে ইউসিসির কথা বলছেন, কেন্দ্র সরকার যেখানে রিজার্ভেশন তোলার কথা বলছেন, কেন্দ্র সরকার যেখানে অ্যাট্রোসিটি অ্যাক্টটাকে লঘু করার কথা বলছেন, কেন্দ্র সরকার যেখানে আমাদের জল জঙ্গল জমির অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে, সেখানে এক শ্রেণীর কিছু লোক ধান্দাবাজ লোক, সেটা সমাজের পুরো যে কাঠামোর বাইরে থেকে স্বঘোষিত কিছু নেতা তৈরি হয়েছে, যেগুলো সামাজিক নেতা বলে আমার মনে হয় যে ওরা সমাজকে আগামী দিনে ভালো দিশা দেখাবে, এরকম মনে হয় না। সেই সময় এই একটা নির্বাচনের প্রাক্কালে এই একটা সভা, আজকে ভূমি সম্প্রদায়ের অনেক মানুষই আসেননি। সত্যিই তাদের চিন্তাভাবনা সুদৃঢ়, সমাজকে বাঁচানোর জন্য, সমাজের নতুন প্রজন্মকে তাদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার জন্য আজকে একটা বিদ্রোহ ঘোষণা করার মতোই ওরা কাজ করেছে। তার জন্য ও ফিরে যেতে বাধ্য হয়েছে। আমি যা শুনেছি যে সেই সময়টা ওনার যে টাইমটা ছিল, সেই সময় 150 থেকে 200 জন লোক ছিল। তার মধ্যে 100 জনেই ছিল ভূমি সম্প্রদায় বাদ দিয়ে, বিভিন্ন ওদের রাজনৈতিক কর্মীরা ছিল অন্যান্য সম্প্রদায়ের, আর বাকি ওই 100 জনের মতো ছিল ভূমি সম্প্রদায়ের মানুষ। বিষয়টা নিয়ে পুরুলিয়া জেলা বিজেপির সহসভাপতি গৌতম রায় বলেন, অনুষ্ঠানে যোগ দেবার কথা থাকলেও বিশেষ কোনো কাজে তিনি আসতে পারেননি। আগামী দিনে জেলায় অনুষ্ঠানে যোগ দেবার আশ্বাস দিয়েছেন তিনি। বিষয়টা নিয়ে পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক রাজীব লোচন সোরেন বলেন, কেন্দ্রীয় সরকার আদিবাসী ভূমিজ সমাজের জন্য কিছু করেননি। ভূমিজ সমাজের মানুষ সেটা বুঝেছেন, তাই মানুষ এখানে উপস্থিত হননি, সেই কারণেই তিনি ফিরে গেছেন বলে দাবি। কি বলছেন বিজেপি নেতা গৌতম রায় শুনব। উনি এই পথে আসছিলেন, ওনার একটা কোনো বিশেষ জরুরি কাজ, ওনাকে কলকাতায় কেন্দ্রীয় নেতৃত্ব ডেকেছেন, সেই জায়গায় ওনাকে ব্যাক রিটার্ন করতে হলো। এবং দাদা বলেছেন যে এই অনুষ্ঠানটা যেন ঠিকঠাক হয়, পরবর্তীকালে রাজনৈতিক প্রোগ্রাম করতে উনি এখানে আসবেন। এটা একটা সামাজিক প্রোগ্রাম ছিল, উনি মধ্য রাস্তার থেকে ঘুরে গেছেন কলকাতাতে, কেন্দ্রীয় নেতৃত্বকে জরুরি কোনো বিষয়ে ওনাকে ডেকে নিয়েছে। আপনারা দেখছেন তারা বিভিন্ন জনগোষ্ঠীকে এইভাবে লাগিয়ে দিয়েছে, কুর্মীদিককে লাগিয়েছে,
আদিবাসী দিককে লাগিয়েছে, এই জঙ্গলমহলকে একটা উত্তপ্ত করার চেষ্টা করছে। তো মানুষ বুঝে গেছে এই সরকারের মানে আয়ু সীমিত, মানুষ এদের চালাকি বুঝে গেছে, এত এত মানুষের চাকরি গেছে, এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। তাই এরা ভুলবশত এরকম সমাজে একটা বিভেদ সৃষ্টি করে সমাজে একটা কি বলবো মানে নিম্নরুচির রাজনীতি করার চেষ্টা করছে। মানুষ এটা প্রতিহত করবে এবং এই লোকসভা নির্বাচনে জনগণ যোগ্য জবাব দেবে। কথা দিয়েও এলেন না শুভেন্দু। পুরুলিয়ায় আসার মুখে শেষ মুহূর্তে ফিরে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পুরুলিয়ার বান্দোয়ান থানার কেন্দাপাড়া ফুটবল মাঠে আদিবাসী ভূমি সমাজের হাদিবঙ্গা সারুল উৎসবে যোগদান করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। সেই মতো তৈরি হয়েছিল মঞ্চ, লাগানো হয়েছিল শুভেন্দু অধিকারীর নামে ব্যানার, পোস্টার। জেলার বিভিন্ন প্রান্তে প্রচার চালানো হয়েছিল শুভেন্দু অধিকারীর আগমনের, কিন্তু এলেন না শুভেন্দু। অনেকের দাবি, এদিন এই উৎসবের সভা শুরু হওয়ার পর থেকে আদিবাসী ভূমিজ সমাজের মানুষের উপস্থিতি ছিল খুব কম। যদিও আদিবাসী ভূমিজ সমাজের উৎসব কমিটির উদ্যোক্তাদের দাবি শুভেন্দু অধিকারীর আসার কথা ছিল এই অনুষ্ঠানে। সেই মতো আয়োজন করা হয়, কিন্তু শেষ মুহূর্তে অন্য কর্মসূচি থাকায় তিনি আসতে পারেননি। শোনাই কি বলছেন আদিবাসী ভূমিজ সমাজের সম্পাদক রামকৃষ্ণ সিং সর্দার। মানে উনি তো রাজনৈতিক নেতা, তো আমাদের এখানে সারুল উৎসব হিসাবে মানে ভূমিজদের কাছে আসার কথা, ওনার সারুল উৎসবটাকে উদযাপন করার জন্য, যে ভূমিজদের নাচা গানা বা ভূমিজদের সাংস্কৃতিক কী এই জিনিস জানার জন্য ওনার আসার কথা ছিল। তো যাই হোক, ওনার কী রাজনৈতিক প্রোগ্রাম ছিল সেটা তো আমাদের কাছে ক্লিয়ার নাই। তাইলে উনি হয়তো আমাদেরকে বলেছেন যে না ভাই, আমি ওই সময় দিতে পারলাম না। তৃণমূল বিধায়ক রাজীব লোচন সোরেন কি বলছেন শোনাবো আরেকবার। এই একটা বিষয় হচ্ছে যে সামাজিক অনুষ্ঠান, সমাজের যারা অনুষ্ঠান নিজেদের যে ধর্মীয় অনুষ্ঠান সেটা করতেই পারে। আমি সমস্ত আমাদের ভূমি সম্প্রদায়ের সমস্ত মানুষকে আমি প্রণাম জানাই, ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। এবং এই যে সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে রাজনৈতিক যে নেতৃত্ব এবং এই মুহূর্তে সেটা অন্যরকম একটা বার্তা বহন করে। ওখানে মঞ্চ দেখে কখনোই মনে হয়নি এটা সামাজিক অনুষ্ঠান বলে, যেহেতু পুরো পদ্মফুলের ছাপ থেকে শুরু করে কোনোটাই কোনো দিক থেকে কোনো বাদ থাকেনি। কেন্দ্র সরকার যেখানে ইউসিসির কথা বলছেন, কেন্দ্র সরকার যেখানে রিজার্ভেশন তোলার কথা বলছেন, কেন্দ্র সরকার যেখানে অ্যাট্রোসিটি অ্যাক্টকে লঘু করার কথা বলছেন, কেন্দ্র সরকার যেখানে আমাদের জল জঙ্গল জমির অধিকার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।